আসসালামু আলাইকুম। আজকের শিক্ষা সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, শক্তি ফাউন্ডেশন এনজিওর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন করতে একজন প্রার্থীর বয়স কত হতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই শক্তি ফাউন্ডেশন আবেদনটি কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে খামের উপর কিভাবে আপনার আবেদনটি ঠিকানা লিখতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে আবেদন শুরু এবং শেষ তারিখ ইতিমধ্যে কিন্তু আবেদন আপনার শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কিন্তু আপনার আবেদন করতে হবে। তো আবেদন আপনারা কোন ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা আপনাদেরকে পরে বলে দিব। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে এখানে ক্যাটাগরি ২টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার। এই পদে আবেদন করতে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস। যারা ডিগ্রি পাস করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে বয়সের কথা মেনশন করা হয়েছে যে সর্বনিম্ন বয়স ২৫ থেকে শুরু হবে। ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। এখানে মোট পদের সংখ্যা কিন্তু ৪০০ জন। তো এখানে দেওয়া আছে যে আসলে কত টাকা আপনি বেতন পাচ্ছেন। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা পাবেন আপনি প্রথম ৩ সপ্তাহ ৳৭,০০০ এবং ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা আপনি পাবেন ৳২০,৫০০ এবং ন্যূনতম মাসিক বেতন অন্যান্য বেতন স্থায়ীকরণের পরে আপনি ৳২৫,৫০০ কিন্তু আপনি পাবেন। তারপর ২য় ক্যাটাগরি দেখতে পাচ্ছি ২ নাম্বার, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট পদে আপনি যদি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক লাগবে, স্নাতকোত্তর। অবশ্যই আপনার অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা আপনার ম্যানেজমেন্টে আপনার এই সাবজেক্ট থাকতে হবে। বয়স লাগবে সর্বোচ্চ ৩৫, ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিব যে মূলত আসলে আপনারা আবেদনটি কিভাবে করবেন। আবেদন লেখার নিয়ম অনেকে হয়তো জানেন না যে আসলেও আপনারা আবেদনটি কিভাবে করবেন। আমি একটা ফরম্যাট করে রেখেছি। যদি আপনি এই নিয়মে যদি আপনারা আবেদনটি করেন তাহলে আমার মনে হয় যে আপনি অবশ্যই আপনার ইয়ার এই এনজিওর আপনার আ ভর্তি পরীক্ষার আপনি অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি আবেদনটা করে রেখেছি। আপনারা দেখতে পারেন। এই নিয়মে যদি আপনারা আবেদন করেন অবশ্যই আপনি কিন্তু কার্ড পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার তারিখ। এটা গত বছর আমি করেছিলাম। এই তারিখটা দেওয়া আছে। আপনি অবশ্যই আপনার তারিখটি চেঞ্জ করে নিবেন। তারপর লিখতে হবে বরাবর সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট লিখতে হবে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ, তারপরে উইমেন। বাড়ির নাম্বার এখানে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। বিষয় এখানে দেওয়া আছে ট্রেনি অফিসার, এখানে আপনার লিখতে হবে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। এখানে যা আছে আপনার সবই লিখবেন। এই ট্রেনি অফিসার এখানে কেটে আপনার মাইক্রো ফাইন্যান্স ম্যানেজমেন্ট অফিসার বা মাইক্রো ফাইন্যান্স অফিসার লিখবেন। তারপর এখানে পদের নাম দেওয়া আছে বা যেভাবে দেওয়া আছে ঠিক আপনার সেভাবে আপনার লিখতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। যদি আপনার মাস্টার্স থাকে তাহলে আপনার মাস্টার্স দিবেন বা যদি অনার্স থাকে তাহলে অনার্স পর্যন্ত দিবেন। তার ১৫ নং দেখতে পাচ্ছেন যে আত্মীয় নন এমন ২ জন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম লিখতে হবে আপনার। এখানে ২ জন নাম লিখবেন আপনারা যে আপনার আত্মীয় নন এমন ২ জন পরিচিত ব্যক্তির নাম লিখতে হবে। তারপর নিবেদক দিবেন এবং সংযুক্তি দিয়ে দিবেন আপনি। সকল শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এখন জানিয়ে দেব যে কিভাবে আপনারা খামটা লিখবেন। এটা একটা খামের নমুনা। এখানে আপনার পদের নাম লিখবেন, এটা হবে না। মাইক্রো ফাইন্যান্স অফিসার হবে এখানে। প্রেরক ঠিকানা ঠিক এভাবে হবে এবং কি প্রাপক যেখানে আপনি পাঠাবেন আপনি লেটারটি সেটার ঠিকানা এখানে হবে। সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন এভাবে লিখে দিবেন। দিয়ে আপনি কুরিয়ার পাঠায় দিলে আশা করি আপনার এটা চলে যাবে।